আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা। আজকে আমি এই ভিডিওতে তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষার সব কয়েকটি প্রশ্নের সমাধান নিয়ে এসেছি। তো তোমাদের ইসলাম শিক্ষার প্রশ্নগুলো হচ্ছে যে প্রথম প্রশ্ন হচ্ছে ইসলামের সাথে ঈমানের সম্পর্ক খুবই নিবিড়, কথাটি ব্যাখ্যা করো। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কপটতার নিদর্শনগুলো কী কী। তৃতীয় প্রশ্ন হচ্ছে নবী রাসূলের পার্থক্য বর্ণনা করো। এবং চতুর্থ প্রশ্ন হচ্ছে হাশরের ময়দানে কয় ধরনের শাফাআত কার্যকর হবে। তো প্রথম প্রশ্ন ইসলামের সাথে ঈমানের সম্পর্ক খুবই নিবিড়, কথাটি ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তর আমি ভাবে দেব যে ঈমান ও ইসলাম দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিভাষা। ঈমান অর্থ বিশ্বাস, ইসলামের মূল বিষয়গুলোর প্রতি আন্তরিক বিশ্বাস, মৌখিক স্বীকৃতি ও তদনুযায়ী আমল করাকে ঈমান বলা হয়। অন্যদিকে ইসলাম অর্থ আত্মসমর্পণ, আনুগত্য ইত্যাদি। মহান আল্লাহর যাবতীয় আদেশ নিষেধ বিনা দ্বিধায় মেনে নেওয়ার মাধ্যমে তার প্রতি পূর্ণাঙ্গ রূপ আত্মসমর্পণ করার নামই হলো ইসলাম। ঈমান ও ইসলামের মধ্যে অত্যন্ত ঘনিষ্ঠ ও অবিচ্ছেদ্য সম্পর্ক বিদ্যমান। এদের একটি ব্যতীত অন্যটি কল্পনা করা যায় না। এদের একটি অপরটির উপর গভীরভাবে নির্ভরশীল। ঈমান ও ইসলামের সম্পর্ক গাছের মূল ও শাখা প্রশাখার মতো। ঈমান হলো গাছের শিকড় আর ইসলাম হলো তার শাখা প্রশাখা। মূল না থাকলে শাখা প্রশাখা যেমন হয় না, ঠিক তেমনি শাখা প্রশাখা থাকলে মূল বা শিকড় মূল্যহীন। তদ্রূপ ঈমান ও ইসলাম একটি অন্যটি ব্যতীত পূর্ণাঙ্গ হয় না। ঈমান মানুষের অন্তরে আল্লাহর প্রতি বিশ্বাস, অনুরাগ ও তার সন্তুষ্টি লাভের বাসনা সৃষ্টি করে, আর তাতে ইবাদত ও আনুগত্যের মাধ্যমে সজীব ও সতেজ হয়ে পরিপূর্ণ সৌন্দর্য বিকশিত হয়। ইসলাম হলো ঈমানের বহিঃপ্রকাশ। ঈমান হলো অন্তরের সাথে সম্পৃক্ত আর ইসলাম আচার আচরণ ও কার্যাবলীর সাথে সম্পৃক্ত। যেমন আল্লাহর রাসূল, ফেরেশতা ইত্যাদি বিষয়ে বিশ্বাস করা হলো ঈমান, আর সালাত, যাকাত ইত্যাদি বিষয়ে পালন করা হলো ইসলাম। এবার তোমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কপটতার নিদর্শনগুলো কী কী। তো এটার উত্তর আমরা এভাবে লিখব যে নিফাক শব্দের আবিধানিক অর্থ হলো কপটতা। এর ব্যবহারিক অর্থ হলো অন্তরে একরকম ভাব রেখে বাইরের বিপরীত অবস্থা প্রকাশ করা, অর্থাৎ অন্তরে বিরোধিতা গোপন রেখে বাইরে আনুগত্য প্রদর্শন করা। ইসলামী শরীয়তের পরিভাষায় অন্তরে কুফর ও অবাধ্যতা গোপন রেখে মুখে ইসলামের স্বীকার করার নামই হলো নিফাক বা কপটতা। আর যে এরূপ কাজ করে তাকে বলা হয় মুনাফিক। মুনাফিকরা অন্তরের দিক থেকে কাফির ও অবাধ্য, কিন্তু বাহ্যিকভাবে তারা ইসলাম ও ঈমান স্বীকার করে এবং মুসলমানদের ন্যায় ইবাদত পালন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকের চিহ্ন বর্ণনা করে বলেছেন, মুনাফিকের চিহ্ন তিনটি: যখন কথা বলে মিথ্যা বলে, যখন ওয়াদা করে তা ভঙ্গ করে, আর যখন কোনো কিছু তার নিকট আমানত রাখা হয় তা খিয়ানত করে। তাই খুব সহজেই কপটতার নিদর্শনগুলো বলা যায়: 1. যখন কথা বলে মিথ্যা, যখন ওয়াদা করে তা ভঙ্গ করে, আর যখন কোনো কিছু তার নিকট আমানত রাখা হয় তা খিয়ানত করে। এবং তোমাদের তৃতীয় প্রশ্ন হচ্ছে নবী ও রাসূলের মধ্যে পার্থক্য কী। তো এটার উত্তর আমরা এইভাবে লিখব যে যাদের উপর মহান আল্লাহর পক্ষ থেকে আসমানি কিতাব অবতীর্ণ হয়েছে তাদেরকে রাসূল বলা হয়। যাদের উপর আসমানি কিতাব অবতীর্ণ হয়নি এবং পূর্ববর্তী রাসূলের উপর যে আসমানি কিতাব অবতীর্ণ হয়েছে সেই কিতাবের অনুসরণ করে মানুষদের হেদায়েত করেছেন তাদেরকে নবী বলা হয়। প্রত্যেক রাসূলই নবী ছিলেন, কিন্তু প্রত্যেক নবী রাসূল নন। এবং তোমাদের চতুর্থ প্রশ্ন হচ্ছে যে হাশরের ময়দানে কয় ধরনের শাফাআত কার্যকর হবে, ব্যাখ্যা করো। তো এটার উত্তর আমরা এভাবে লিখব যে